এই ছোট মেয়েটি ছোটবেলা থেকে রান্না করতে ভীষণ ভালোবাসে। তার স্বপ্ন সে বড় হয়ে ভারতের শ্রেষ্ঠ রাঁধুনি হবে, যাকে ইংলিশে বলা হয় শেফ। সবশেষে সে ইন্ডিয়ার শ্রেষ্ঠ রাঁধুনি হয়ে যায়। তবে তার এই স্বপ্ন চূড়ায় পৌঁছানোর বা ইন্ডিয়ার শ্রেষ্ঠ রাঁধুনি হওয়ার যাত্রাটা মোটেও সহজ ছিল না। বিভিন্ন বাধা বিপত্তি ঝড় ঝাপটাকে অতিক্রম করে সে এটা অর্জন করে। তো সে কিভাবে কেমন করে ইন্ডিয়ার শ্রেষ্ঠ রাঁধুনি হয়ে উঠল সেটাই দেখব আজকের গল্পে। তো চলুন বন্ধুরা, আজকের গল্পটি শুরু করা যাক। তো মেয়েটির নাম অন্নপূর্ণা। অন্নপূর্ণার ছোটবেলা থেকে খুব ভালো একটা গুণ আছে যে সে দারুণ রান্না করতে পারে। মূলত সেটা সে তার বান্ধবীর বাবার কাছ থেকে শিখেছে। তার বান্ধবীর বাবা একটা খাবারের হোটেল চালায় এবং সে তার বাবার কাছ থেকেও রান্না শিখেছে। তার বাবা ভগবান বিষ্ণুর প্রসাদ রান্না করেন। শুধু প্রসাদই রান্না করে না, তার বাবা ভগবান বিষ্ণুর একজন বড় ভক্ত। সবসময় শুধু তিনি ভগবান বিষ্ণুর সেবা করে, তিনি সেখানকার পূজারী। ফলে অন্নপূর্ণাদের বাড়িতে ননভেজ খাবার চলে না, তাদের বাড়িতে সবাই নিরামিষ খাবার খায়। একদিন অন্নপূর্ণা নিজের হাতে রান্না করে তার বাবাকে খাওয়ায়। তার বাবার খাবারটা খুবই ভালো লাগে। সেই খাবার অন্নপূর্ণার টিফিন বাটিতে করে স্কুলে নিয়ে গেলে পাশে সে তার বান্ধবীর বাবাকে দেখতে পায়। সে তার বানানো খাবারটা বান্ধবীর বাবার সামনে দিয়ে বলে, কাকু আমি এটা রান্না করেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। খেয়ে তিনি বলে, বাহ দারুণ হয়েছে, এত সুন্দর খাবার তো আমি নিজেও রান্না করতে পারবো না। সত্যি? শুনে অন্নপূর্ণা অনেক খুশি হয়। কাকু বলে, তোমার রান্না করতে খুব ভালো লাগে তাই না? অন্নপূর্ণা বলে, হ্যাঁ কাকু, আমার বিভিন্ন ধরনের খাবার বানিয়ে মানুষকে খাওয়াতে ভীষণ ভালো লাগে। কাকু বলে, আচ্ছা মা, তুমি বড় হয়ে কি হতে চাও? সে বলে, আমি রাঁধুনি হতে চাই। শুনে পাশের সবাই হাসতে থাকে। সে তার কাকুকে বলে, আচ্ছা কাকু, রাঁধুনি হওয়াটা কি ভালো না? তখন তার কাকু বসে সব কিছু তাকে বুঝিয়ে বলে যে তোমার জীবনের সিদ্ধান্তটা ভুল নয় মা, শুধু তুমি যেটা করতে চাও, কেন করতে চাও আর কার জন্য করতে চাও, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর এখন তো খাবার কিভাবে বানানো যায় এই বিষয়ে পড়াশোনাও হয়, যাদেরকে বলা হয় শেফ। বড় বড় শহরে যে 5 স্টার হোটেলগুলো হয় না মা, ওদের রান্নাঘরের দায়িত্ব তো শেফরাই সামলায়। যেমন একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কালেক্টর, উকিল হয়, তেমনি খাবার বানানো একটা সম্মানের কাজ। শুধু সেটা আমাদের মন থেকে আর ভালোবেসে করতে হবে, বুঝলে মা? শুনে অন্নপূর্ণা গর্বের সাথে বলে, আমি ইন্ডিয়ার বেস্ট শেফ হব কাকু। এরপর থেকে সে আরও খাবার বানাতে থাকে, শিখতে থাকে। আর টিভিতে সে ইন্ডিয়ার সবথেকে বড় শেফ আনন্দবাবুর ইন্টারভিউ দেখে। আনন্দ হলো ইন্ডিয়ার সবথেকে বড় শেফ, তিনি চেন্নাইতে থাকে। এভাবেই অন্নপূর্ণা বড় হয়ে যায়। সে বড় হলে বেসিক পড়াশোনা শেষ করে বাড়িতে জানায় যে সে শেফ হতে চায় এবং তার জন্য সে হোটেল ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হবে। শুনে তার মা বারণ করে দেয়। তার বাবা রেগে বলে, তোমার এত বলার পরেও আমরা যেহেতু বারণ করছি, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি যদি শেফ হও তাহলে তোমাকে ননভেজ বানাতে হবে, মাছ মাংস রান্না করতে হবে, টেস্ট করার জন্য খেতে হবে। এগুলো তুমি করতে পারবে না, আমরা জানি। যদি এটা বাইরের লোকজন জানতে পারে যে ভগবান বিষ্ণুর প্রসাদ রান্না করা পূজারীর মেয়ে ননভেজ রান্না করে, তাহলে মানুষ কি বলবে, কি ভাববে আমাদের? আমি ভগবান বিষ্ণুকে কি মুখ দেখাবো? এরপর অন্নপূর্ণা মন খারাপ করে থাকলে তার ছোটবেলার প্রিয় বন্ধু ফারহান তার কাছে এসে একটি অ্যাপ্লিকেশন তার হাতে ধরিয়ে দেয়। আসলে ফারহানও হোটেল ম্যানেজমেন্ট করছে, আর সে অন্নপূর্ণার জন্য একটা ফর্ম ফিল আপ করে দিয়েছে। ফর্মটা দেখে অন্নপূর্ণা বলে, আমি জন্মানোর পরেই শেফ হওয়ার অধিকার হারিয়ে ফেলেছি। ফারহান বলে, জন্ম নেওয়ার পরে আমরা জানি না যে আমরা আগে গিয়ে কি করব, কি হব, কোনটা ঠিক কোনটা ভুল, এটা চিন্তা করে নির্ণয় নেওয়ার অধিকার ভগবানই আমাদের দিয়েছে। তাই কারো কথা না শুনে যেটা মন বলে সেটাই কর। ফলে অন্নপূর্ণা হোটেল ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হয়ে যায়। কিন্তু তার বাড়ির লোকজন এই বিষয়ে কিছুই জানে না। তারা জানে যে সে MBA করছে। তারপর একদিন কলেজে ক্লাস হয় যে একটি চিকেনকে কিভাবে কাটতে হয়। তো টিচার শেখানোর পর প্র্যাকটিস করার জন্য অন্নপূর্ণাকে ডাকে। কিন্তু চিকেনের কাছে যেতেই গন্ধ শুনেই তার যেন কেমন কেমন লাগতে শুরু করে, কারণ তারা ননভেজ খায় না। ফলে চিকেনটা স্পর্শ করতেই সে মাথা ঘুরে নিচে পড়ে যায়। জ্ঞান ফিরলে ফারহান অন্নপূর্ণাকে বুঝিয়ে বলে যে তুই জল দেখেই ভয় পাচ্ছিস, তোকে তো পুরো সমুদ্র পার করতে হবে। ফলে অন্নপূর্ণাও বুঝতে পারে যে তাকে ইন্ডিয়ার বেস্ট শেফ হতে হবে, আর তার জন্য তাকে অনেক বাধা বেড়াজাল পেরিয়ে যেতে হবে। যার কারণে সে অনেক মনোবল নিয়ে শেফ হওয়ার জন্য বিভিন্ন কাজ সম্পন্ন করে, যেমন চিকেন কাটে, রান্না করে এবং খায়। কিন্তু একদিন তার বাবা জানতে পেরে যায় যে অন্নপূর্ণা হোটেল ম্যানেজমেন্ট করছে এবং সে নিজের চোখে অন্নপূর্ণাকে চিকেন খেতে দেখে ফেলে। গ্রামের, সমাজের, মন্দিরের লোকজন তার বাবাকে অনেক কথা শোনায়, অনেক অপমান করে বলে যে কিনা ভগবান বিষ্ণুর প্রসাদ রান্না করে, সেবা করে, পূজা করে, তার মেয়ে কিভাবে ননভেজ খেতে পারে। সবাই সিদ্ধান্ত নেয় অন্নপূর্ণার বাবাকে আর প্রসাদ বানাতে দেওয়া হবে না।
পূজাও দিতে দেওয়া হবে না, শুধু দর্শন করতে দেওয়া হবে। শুনে তার বাবার চোখ দিয়ে জল পড়ে। তার বাবা রেগে গিয়ে দুঃখে কষ্টে তাদের মতোই একটা পরিবারের সাথে অন্নপূর্ণার বিয়ে ঠিক করে ফেলে। বিয়ের দিন অন্নপূর্ণা বিয়ের পিঁড়িতে বসার জন্য ঘরে রেডি হতে থাকে। এমনভাবে নিজের স্বপ্ন ভাঙার ফলে সে কাঁদে। ঠিক সেই সময় সেখানে হঠাৎ করে ফারহান চলে আসে। এসে বলে, চল চল চলে যাই। অন্নপূর্ণা বলে, কোথায়? ফারহান বলে, চেন্নাই। তোকে নিজের স্বপ্ন পূরণ করতে হবে তো। তোর যা যা লাগে আমি ব্যাগে ভরে দিয়েছি, বাইরে আমার বন্ধুরা গাড়ি নিয়ে অপেক্ষা করছে, চল। অন্নপূর্ণা বলে, না ফারহান, আমি বাবাকে ছেড়ে এভাবে যেতে পারবো না। আমি চলে গেলে সারা জীবন ওনার মুখ আমি দেখতে পারবো না। ফারহান বলে, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিস না। এইবার যদি তুই কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিস তাহলে তুই সেটা কোনোদিনও বদলাতে পারবি না। অন্নপূর্ণা না যেতে চাইলে ফারহান তাকে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগে। ঠিক সেই সময় অন্নপূর্ণার ঘরে তার ঠাকুমা চলে আসে। অন্নপূর্ণা দেখে ভয় পেয়ে ফারহানের হাত ছাড়িয়ে বলে, ঠাকুমা তুমি যেটা ভাবছো সেটা নয়, চলো আমি বিয়ের জন্য রেডি হয়ে গেছি। ফারহান বলে, তেমন কিছু নয় ঠাকুমা, এ চেন্নাই গিয়ে শেফ হতে চায়, তাই আমি তাকে নিতে এসেছি। তার ঠাকুমা দরজা লাগিয়ে অন্নপূর্ণার কাছে এসে বলে, এই বিয়ের পর তোর জীবন শুরু হবে না, একেবারে শেষ হয়ে যাবে। যা তাড়াতাড়ি ওর সাথে চেন্নাই চলে যা। শুনে অন্নপূর্ণা অবাক হয়ে যায়। তার ঠাকুমা আবার বলে, একটা কথা মনে রাখিস, যদি তুই সফল হোস তাহলে গ্রামের সব লোক বলবে রাংরাজানের মেয়ে বুদ্ধিমান, মেধাবী। আর যদি ব্যর্থ হোস তাহলে সবাই কথা শোনাবে। সুতরাং তুই চেন্নাই গিয়ে সফল হয়ে গ্রামের লোকেদের দেখিয়ে দে। তোর বাবাকে আমি সামলে নেব, তুই যা। শুনে অন্নপূর্ণা তার ঠাকুমাকে জড়িয়ে ধরে এবং চেন্নাই গিয়ে চেনা পরিচিত এক বান্ধবীর সাথে থাকে। তারপর সে তার বান্ধবীকে নিয়ে দ্য রয়্যাল কলোসিয়াম নামে একটি 5 স্টার হোটেলে এসে একটি স্টাফকে বলে যে এই হোটেলে কোনো শেফের প্রয়োজন আছে কিনা। তিনি বলে, আসুন, কিচেনে এক্সিকিউটিভ শেফের সাথে কথা বলিয়ে দিচ্ছি, উনি যদি বলেন তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এক্সিকিউটিভ শেফ তাকে কাজ দেয় না, ফলে তাকে হোটেল থেকে বেরিয়ে যেতে হয়। বাইরে এসে সে দেখে ইন্ডিয়ার সব থেকে বড় শেফ আনন্দবাবু, যাকে টিভিতে দেখে সে বড় হয়েছে, তিনি গাড়ি থেকে নেমে সেই হোটেলেই ঢুকছে। অন্নপূর্ণা দেখে অনেক খুশি হয়। এরপর অন্নপূর্ণা তার বান্ধবীর সাথে একটা বড় রিসেপশন পার্টিতে খেতে আসে। সেখানকার খাবারগুলো দ্য রয়্যাল কলোসিনের হোটেল থেকেই বানানো হয়েছে, ফলে সেখানে শেফ আনন্দ উপস্থিত ছিলেন। অন্নপূর্ণা শেফ আনন্দের সাথে দেখা করে এবং খাবার সম্বন্ধে তার নানা রকম সুন্দর অভিজ্ঞতার কথা তাকে বলে। আর সেইগুলো শেফ আনন্দবাবুর খুবই ভালো লাগে, যে কারণে শেফ আনন্দ অন্নপূর্ণাকে একটি খাবারের আইটেম রান্না করে খাওয়াতে বলে। তো অন্নপূর্ণা মন দিয়ে সুন্দরভাবে একটি আইটেম রান্না করে খাওয়ায়, যেটা শেফের ভীষণ ভালো লাগে। ফলে শেফ অন্নপূর্ণাকে সেই হোটেলের কিচেনের শেফ হিসেবে যুক্ত করেন। সে সুন্দরভাবে খাবার বানায় এবং সবাই ভালো বলে। এতে এক্সিকিউটিভ শেফ আকাশ তাকে দেখে হিংসা করতে শুরু করে। আসলে এক্সিকিউটিভ শেফ আকাশ হলো শেফ আনন্দবাবুর ছেলে। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইন্ডিয়ায় ঘুরতে আসে এবং সিদ্ধান্ত নেন যে তিনি এই হোটেলে দুপুরের খাবার খাবেন। ফলে শেফ আনন্দবাবু তার ছেলে আকাশকে আজ পুরো কিচেনের দায়িত্ব দেন, সুন্দর সুন্দর খাবার বানানোর জন্য। দুপুরে খাবার সময় হলে প্রেসিডেন্ট খাবার টেবিলে এসে দেখে নানা ধরনের বিদেশি খাবার। সে অবাক হয়ে খানিক রেগে গিয়ে ইংরেজিতে আনন্দবাবুকে বলে, আমি ইন্ডিয়া এসেছি, ইন্ডিয়ার খাবার খাবো, বিদেশি খাবার কেন খাবো? এটা কোনো কথা? হতভম্ব হয়ে শেফ আনন্দ প্রেসিডেন্টকে বলে, স্যার আমি এক্ষুনি কিছু ইন্ডিয়ান খাবার বানিয়ে আনছি, আপনি একটু অপেক্ষা করুন। প্রেসিডেন্ট বলে, আমার এত সময় নেই বলে সে উঠে হোটেল থেকে বেরিয়ে যেতে লাগে। শেফ আনন্দ রাগান্বিত দৃষ্টিতে তার ছেলের দিকে তাকিয়ে থাকে, কারণ সব সেই রান্না করেছে। সে পারতো ইন্ডিয়ান খাবার বানাতে, কিন্তু বানায়নি। ঠিক তখনই অন্নপূর্ণা নিজের রান্না করা একটা ইন্ডিয়ান ডিশ নিয়ে আসে এবং প্রেসিডেন্টকে সেটা খেতে দেওয়া হয়। খাবার শেষ করে প্রেসিডেন্ট মুগ্ধ হয়ে বলে, বাহ, এটাকেই বলে খাবার, দারুণ হয়েছে, অসাধারণ। যেহেতু খাবারটা অন্নপূর্ণা রান্না করেছে, তাই প্রেসিডেন্ট তাকে একটা গোল্ড কয়েন উপহার দেয়। এতে অন্নপূর্ণার সাথে সাথে আনন্দবাবুও অনেক খুশি হয়, কারণ অন্নপূর্ণা হোটেলের মান সম্মান বাঁচিয়েছে। প্রেসিডেন্ট যদি এই হোটেল থেকে না খেয়েই চলে যেত তাহলে নিঃসন্দেহে হোটেলের নাম খারাপ হতো। অন্নপূর্ণার এমন ভালো রান্নার জন্য শেফ আনন্দ তাদের হোটেলে অন্নপূর্ণাকে বেস্ট শেফ হিসেবে সিলেক্ট করে। রাতে অন্নপূর্ণার কাজ শেষের মুহূর্তে একজন জুনিয়র শেফ এসে বলে, একটা বার্থডে কেক অর্ডার আছে, রাত 12টার মধ্যে বানিয়ে দিতে হবে। আমি তো বানাতে পারি না, তুমি একটু বানিয়ে দাও প্লিজ। ফলে অন্নপূর্ণা কেক বানানোর জন্য লেগে পড়ে। সবশেষে সে কেক বানানোর ইলেকট্রিক মেশিন চালু করে দেয়। সেই সময় তার একটি ফোন চলে আসে এবং সে ফোনে কথা বলতে বলতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে কেক বানানোর মেশিনে আগুন লেগে গিয়ে মেশিন ব্লাস্ট হয়ে যায়। অন্নপূর্ণা ছিটকে অন্য স্থানে গিয়ে পড়ে। তাকে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তার মা বাবা তাকে দেখতে আসে।
সে খানিক সুস্থ হলে বুঝতে পারে যে সে খাবারের টেস্ট পাচ্ছে না, মানে সে যেই খাবার মুখে দিচ্ছে তার কোনো স্বাদই পাচ্ছে না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে বলে, আপনার যে সমস্যাটা হয়েছে সেটার নাম হলো অগুজিয়া। আপনার ব্রেন থেকে জিভে যাওয়া সিগন্যাল বন্ধ হয়ে গেছে, তাই আপনি কোনো খাবার খেলে তার স্বাদ পাচ্ছেন না। এটার চিকিৎসা করার জন্য বা এটা ঠিক করার জন্য এখন অবধি কোনো ওষুধ বেরোয়নি। শুনে তার স্বপ্ন ভেঙে যেন চুরমার হয়ে যায়, কারণ সে কোনো খাবারের স্বাদ বুঝতে পারছে না। আর স্বাদ না বুঝতে পারলে সে ভালো রান্না করবে কিভাবে? কষ্ট পেয়ে সে তার বাবা মাকে বলে, তোমরা এখন খুশি তো? আমি আর শেফ হতে পারবো না, কোনো হোটেলে খাবার বানাতে পারবো না। তার মা বলে, মুখের স্বাদই তো গেছে, এমনভাবে বলছি যেন জীবনটাই শেষ হয়ে গেছে। সে বলে, যার জন্য খাবার বানিয়েছি, যার জন্য শেফ হয়েছি, সেটা হলো স্বাদ, কিন্তু হঠাৎ করে জীবন থেকে স্বাদটাই চলে গেল, মানে জীবনটাই শেষ হয়ে গেল। কাঁদতে কাঁদতে সে তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আজ তো তুমি অনেক খুশি তাই না? তুমি যেটা বলেছিলে সেটাই ঠিক, চলো আমরা গ্রামে চলে যাই। তুমি তো আমার জন্য সম্বন্ধ ঠিক করে রেখেছো, চলো বাবা, তুমি জিতে গেছো, আমি হেরে গেছি, সব কিছু শেষ হয়ে গেছে বাবা। এরপর তার বাবা তাকে শেফ আনন্দর কাছে নিয়ে আসে। এসে তার বাবা শেফকে বলে, আমি অন্নপূর্ণার বাবা বলছি স্যার, আপনি ওকে হোটেলে রেখেছিলেন তাই না? অ্যাক্সিডেন্টের জন্য ওর মুখের স্বাদ চলে গেছে, আপনি কি সেটা জানেন? আজ ও যেখানে আছে তার কারণ আপনিই স্যার। আপনার ব্যাপারে যে ভিডিও খবরে আসতো তা দেখে ওর শেফ হওয়ার ইচ্ছে জেগেছিল। শেফ আনন্দ বলে, ওর ইচ্ছে তো কোনো ভুল নয়। তার বাবা বলে, এই যবে থেকে শেফ হবে ভেবেছে তবে থেকে আমাদের সাথে কিছু অন্যরকম হয়ে আসছে। ও সহজভাবে বলে ফেললো যে আমাকে এখন গ্রামে নিয়ে চলো। এখন যদি ওকে গ্রামে নিয়ে যাই তবে সে যে ভুল করেছে আর আমরা যা অপমান সহ্য করেছি তার সব কিছু সারা জীবনও আমরা মেটাতে পারবো না। আমাদের অপমানগুলো ওকে মিটাতে হবে। ও যে কাজ করে সেটা আমার পছন্দ না, তবুও ওকে জিততে হবে। আর ততদিন আমি নিজের গ্রামে যাব না, এখন আপনাকেই ওকে জিতাতে হবে। এরপর শেফ আবার অন্নপূর্ণাকে খাবার রান্না করতে বলে, কিন্তু অন্নপূর্ণা আর খাবার রান্না করতে পারে না। শেফ লক্ষ্য করে অন্নপূর্ণা রান্নার প্রতি নিজের মনোবল হারিয়ে ফেলেছে। তাই একদিন সে অন্নপূর্ণাকে বলে, অ্যাক্সিডেন্টের জন্যই তোমার এমন হচ্ছে, কনফিডেন্ট হারিয়ে ফেলো না অন্নপূর্ণা। অন্নপূর্ণা বলে, আমি সব কিছু হারিয়ে ফেলেছি স্যার, এখন হারার মতো আর কিছুই বাকি নেই। শেফ বলে, কেন, মুখের স্বাদ চলে গেলে কি খাবার বানানো যায় না? তোমার বাবা তো মন্দিরের প্রসাদ বানাতো, সে কি টেস্ট করে বানাতো? যে কেউই মন্দিরের খাবার বানানোর সময় টেস্ট করে নাকি? তাহলে মন্দিরের খাবার এত স্বাদ হয় কেন? যখন মন দিয়ে ভগবানকে ভালোবেসে খাবার বানানো হয় তখন খাবারে এমনিতেই স্বাদ চলে আসে। তেমনি তুমি যদি মন দিয়ে ভালোবেসে খাবার বানাও তাহলে টেস্ট করার প্রয়োজন হবে না, এমনিতেই স্বাদ হয়ে যাবে। আসলে তুমি মুখের স্বাদ হারাওনি, রান্নাতে তোমার যে ভালোবাসা ছিল সেটা হারিয়েছো। এখন তোমার বানানো খাবারে স্বাদ হবে না, এই ভয়টাকে তোমাকে মন থেকে মুছে ফেলতে হবে। আর আগের মতো খাবার বানানোর প্রতি ভালোবাসা, প্রেম নিয়ে আসতে হবে। শেফের কথা শুনে সে তার মনোবল ফিরে পায় এবং আবার আগের মতোই খাবার বানাতে থাকে। তারপর আইবিসি মানে ইন্ডিয়াস বেস্ট শেফ কম্পিটিশন শুরু হয়ে যায়, যেখানে অন্নপূর্ণা ও শেফ আকাশ সহ আরও অনেক শেফ অংশগ্রহণ করে। আইবিসির ইতিহাসে 24 সালের মধ্যে প্রথম এক মহিলা শেফ অংশগ্রহণ করেছে, যে হলো অন্নপূর্ণা। এই কম্পিটিশন অনেক শেফের ভবিষ্যৎ বানিয়েছে। এই কম্পিটিশনে যে জিতবে সে বেস্ট 7 স্টার হোটেলে এক্সিকিউটিভ পোস্ট পাবে। তো কিছুক্ষণ পরেই 16 জন শেফকে নিয়ে কম্পিটিশন শুরু হয়ে যায়। জজরা সবাইকে বলে যে তোমরা সবাই তোমাদের পছন্দ মতো একটা ডিশ বানাও, তবে একটা শর্ত আছে, তোমাদের সবাইকে রান্নার কোনো না কোনো একটা জিনিস ছাড়া সেই খাবারটা বানাতে হবে। তোমাদের সামনে একটা বাক্স আছে যেটাতে সেটা লেখা আছে। তো সবাই সবার বাক্স খুলে দেখে, কাউকে ছুরি ছাড়া খাবার বানাতে হবে, কাউকে মাংস ছাড়া, আবার কাউকে অন্য কিছু ছাড়া। কিন্তু অন্নপূর্ণার ভাগ্যে পড়ে অন্য কিছুই। তার বাক্সে লেখা থাকে নো বার্নার, মানে তাকে উনান ছাড়া, আগুন ছাড়াই রান্না করতে হবে। সে রীতিমতো ঘাবড়ে যায় যে সে আবার কি করে উনান ছাড়া খাবার বানাবে। সে অনেক ভাবতে থাকে। পাশের সবাই খাবার বানানোর জন্য উপকরণ সংগ্রহ করতে থাকে এবং রান্না বসিয়ে দেয়, কিন্তু অন্নপূর্ণা ভেবেই পায় না যে সে কি রান্না করবে আর কিভাবে রান্না করবে। পাশে বসে থাকা ফারহান তাকে কিছু বলার চেষ্টা করে, অন্নপূর্ণা বুঝতে পারে না। এরপর পাশ থেকে একটা ট্যাব নিয়ে সে অন্নপূর্ণার বান্ধবীর বাবার ফটো দেখায়। ফলে অন্নপূর্ণা বুঝতে পেরে যায় যে কি খাবার বানাতে হবে আগুন ছাড়া, তেল ছাড়া, কারণ তার বান্ধবীর বাবা তাকে আগুন ছাড়া, তেল ছাড়া রান্না শিখিয়েছিল। সেটাই সে এখন রান্না করতে শুরু করে। সবার শেষে জজরা খাবার টেস্ট করলে অন্নপূর্ণার খাবার সবচেয়ে বেস্ট হয়, ফলে সে পরের রাউন্ডে চলে যায়। সাথে শেফ আকাশও পরের রাউন্ডে চলে যায়। এরপর পরের রাউন্ডের খেলা শুরু হয়ে যায়, মানে রাউন্ড 2। রাউন্ড 2তে আগে থেকে একটি খাবার বানানো থাকে যেটাতে কিছু ভুল আছে,
তো শেফদের সেই ভুলটাকে ঠিক করে যে আরও টেস্ট বানাতে পারবে সে সেমিফাইনালে চলে যাবে। তো জাজদের কথা মতো রাউন্ড 2তে পৌঁছানো সব শেফরা মিলে খাবারটা টেস্ট করে এবং সেটার ভুলটা ঠিক করে সুন্দর করে রান্না করতে শুরু করে। টাইমের মধ্যেই অন্নপূর্ণারও রান্না শেষ হয় এবং বাকিদেরও। সবার খাবারগুলো জজরা টেস্ট করলে মোট 4 জন সেমিফাইনালে পৌঁছায়। 1 অন্নপূর্ণা, 2 শেফ আকাশ এবং আরও 2 অন্য শেফ। তারপর 4 জন শেফকে নিয়ে সেমিফাইনাল কম্পিটিশন শুরু হয়ে যায়। আর সেমিফাইনালের মূল আকর্ষণ হলো একজন গেস্ট শেফ আসে এবং একটি ডিশ রান্না করে। তো সেই ডিশটাকে 4 জন শেফকে বানাতে হবে, মানে রিক্রিয়েট করতে হবে। যে যত ভালো বানাতে পারবে তারা ফাইনালে উঠে যাবে। দেখা যাক কে কে ফাইনালে যায়। তো গেস্ট শেফের ডিশটা বানানো কমপ্লিট হলে জজরা সময় দিয়ে দেয় এবং 4 জন শেফ সেই খাবারটা রিক্রিয়েট করতে শুরু করে। সময় পেরিয়ে গেলে 4 জনেই নিজেদের বানানো ডিশ এনে জজদের টেস্ট করতে দেয়। জজরা টেস্ট করে সিলেক্ট করে যে কোন 2 জন এবার ফাইনালে পৌঁছাবে। সবশেষে ফাইনালে পৌঁছে যায় শেফ আকাশ এবং অন্নপূর্ণা। এতে অন্নপূর্ণা অনেক খুশি হয়। এবার দেখা যাক এই কম্পিটিশনে কে প্রথম হয় বা কে ইন্ডিয়ার বেস্ট শেফ হয়। তারপর খবরে, টিভি চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে বিষয়টা ভাইরাল হয়ে যায়। কেউ বলে অন্নপূর্ণার মুখের স্বাদ নেই, তো সে কিভাবে এত দূরে গিয়ে গেল, টেস্ট ছাড়া সে কিভাবে রান্না করলো। কেউ বলে ওর মুখের স্বাদ নেই তবুও সে ফাইনালে এসেছে, এটা তো অনেক ভালো খবর। এর মাঝে মনোহর নামে একজন ব্যক্তি মিডিয়াকে জানায় যে সে নাকি অন্নপূর্ণাকে চুপি চুপি সাহায্য করেছে রান্নাতে। অন্নপূর্ণা নাকি লোকটাকে টাকাও দিয়েছে সাহায্য করার জন্য, কিন্তু এটা একেবারেই সত্য কথা নয়। কেউ একজন অন্নপূর্ণাকে নিচে নামানোর জন্য এটা করেছে, আর সেটা হলো শেফ আকাশ। আকাশ অন্নপূর্ণাকে কম্পিটিশন থেকে বের করে দেওয়ার ইন্টেনশন নিয়ে লোকের দ্বারা এমন মিথ্যে খবর ছড়িয়েছে। অন্নপূর্ণা অনেক দুঃখী হয়ে পড়ে, কারণ তাকে নিয়ে এমন মিথ্যে কুপ্রচার কে করলো এবং আগে কি হবে এই ভেবে। এরপর অল ইন্ডিয়া শেফ অ্যাসোসিয়েশন অন্নপূর্ণাকে ইনকোয়ারির জন্য ডাক পাঠায়। যদি সে প্রমাণ করতে না পারে যে সে কারো সাহায্য নেয়নি, সে একাই খাবারগুলো বানিয়েছে, তাহলে তাকে কম্পিটিশন থেকে বের করে দেওয়া হবে। আর শুধু এটা নয়, সে নিজেকে প্রমাণ না করতে পারলে ভবিষ্যতে আর কোনো 5 স্টার হোটেলে খাবার রান্না করতে পারবে না। তো এরপর অন্নপূর্ণা অল ইন্ডিয়া শেফ অ্যাসোসিয়েশনের অফিসে এলে অফিসাররা বলে, তুমি যদি খাবারের টেস্ট বুঝতেই না পারো তাহলে তুমি এটা লুকালে কেন? আগে বলে দিতে পারতে। তুমি যদি স্বাদ বুঝতেই না পারো তাহলে তুমি রান্না করলে কিভাবে? মুখের স্বাদ থাকা সত্ত্বেও মানুষ এত সুন্দর রান্না করতে পারে না, আর তুমি স্বাদ না থাকা সত্ত্বেও কিভাবে 100% রিক্রিয়েট করলে? বলো অন্নপূর্ণা, টেস্ট না বুঝেই তুমি কিভাবে রিক্রিয়েট করলে? অন্নপূর্ণা বলে, বাকি সেন্সগুলোর জন্য কোনো ডিশকে দেখার পরেই আমি সেই ডিশের 40% উপকরণ বুঝতে পেরে যাই। স্মেল করার সময় 20%, টাচ আর ফিল করার সময় 20%, এইভাবে 80% আমি বুঝে যাই। একজন বলে, তো বাকি 20% কিভাবে বোঝো? অন্নপূর্ণা বলে, কমন সেন্স। স্যার, আমি প্রতি রাউন্ডেই সৎ ছিলাম, আমি কারো সাহায্য নেইনি, আর আমি মনোহর নামে কাউকেই চিনি না। এবার আপনাদের যেটা সঠিক মনে হবে আপনারা সেটাই করুন, ধন্যবাদ বলে সে উঠে চলে যায়। পরে ইন্ডিয়া শেফ অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয় যে অন্নপূর্ণা কারো সাহায্য নেয়নি বা কাউকে টাকাও দেয়নি, সে নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে ফাইনালে এসে পৌঁছেছে। ফলে অন্নপূর্ণা এবং আকাশের মধ্যে ফাইনাল কম্পিটিশন শুরু হয়ে যায়। এই ফাইনালের নিয়ম হলো শেফদেরকে চোখ বেঁধে দেওয়া হবে এবং এক এক করে কোনো একটি খাবার দেওয়া হবে, সেটা খেয়ে টেস্ট করে বলতে হবে যে সেটা কোন খাবার। তো যেহেতু অন্নপূর্ণার মুখের স্বাদ নেই, তাই সে টাচ করে, ফিল নিয়ে, স্মেল করে এক একটা করে খাবারের উত্তর দিতে শুরু করে। যে বেশি বলতে পারবে সেই কম্পিটিশনে জিতে যাবে। এভাবেই চলতে থাকে টেস্ট করা আর নাম বলা। কিন্তু একসময় আকাশ একটি খাবারের নাম ভুল বলে এবং অন্নপূর্ণা সবকটি একেবারে সঠিক উত্তর দিয়ে ফেলে। ফলে অন্নপূর্ণা জয়ী হয়ে যায়। পাশে কম্পিটিশন দেখতে আসা সবাই উঠে হাততালি দিতে থাকে। অন্নপূর্ণা অনেক খুশি হয়, সাথে তার বাবাও। এদিকে টিভিতে গ্রামের সবাই দেখে যে অন্নপূর্ণা ইন্ডিয়ার বেস্ট শেফ হয়ে গেছে।